আমি এখানে পেঁপে দিয়ে আর আলু দিয়ে ভাজি করব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন তেলে দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁপে আর আলু দিয়ে দিলাম, একসঙ্গে করে ভাজি করবো পেঁপে আর আলু। আর অনেকগুলো পেঁপে নিয়ে এসেছি, রান্না করে ভর্তা করে ভাজি করে এবং কাঁচা খেয়ে শেষ করতে হবে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদে অনেক কালার, বেশি দেওয়া যাচ্ছে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি নেড়ে চেড়ে দিলাম। ভাজিটা হতে থাক। আর এখানে যে মসুরের ডাল ভিজিয়ে দিয়েছি, বড়া বানাবো। ছোটো মেয়েটার আবার জ্বর, রাত থেকে জ্বর হয়ে গেল, কয়দিন সুস্থ থাকতে পারলো না, আবার জ্বর। রাত থেকে আবার অনেক জ্বর গায়ে। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে মসুরের ডালে বড়া বানিয়ে দিলে খেতে ভালো লাগবে জ্বরের মুখে। এইখানে আমার এই যে পেঁপে ভাজিটা, পেঁপে দিয়ে আলু ভাজিটা অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু ভেজে নামিয়ে নেব। তারপর ভাজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখন অফ ক্যামেরায় ডাল বেটে নিলাম। এখন তেল দিয়ে দিয়েছি। এখন এই যে বড়াগুলা ভেজে নিব একে একে সব দিয়ে দিয়ে। ভাবলাম একটু গোশ রান্না করব, মেয়ের জ্বরের মুখে ভালো লাগবে একটু ঘন করে রান্না করে রাখলে। কিন্তু এত পরিমাণ বরফ জমেছে ফ্রিজে, বের করতে পারলাম না, বন্ধ করে রেখে আসলাম। দেখা যাক কি হয়। আমি এইভাবে এখন সব দিয়ে ভেজে নিব। আমার বড়ায় যে সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে সব বাটিতে উঠিয়ে নিলাম। আর এইখানে তো এই যে গোশ বের করে নিয়েছি, এখন ভিজিয়ে দিয়েছি। ভিজে গেলে তারপরে কেটে ধুয়ে রেডি করে রান্নার জন্য রেডি করে নেব। তা আমি এখন টেবিলে নিয়ে যাব, ছোট মেয়েকে খাবার দেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এরকম খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে, মুখরোচক খাবার। তা আমি এখানে গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। আর মশলা দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ, পেঁয়াজ, তেল। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব, হাতে মাখিয়ে বসিয়ে দেব গরুর গোশ আজকে। আমি খুব ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে, গোশের টেস্টও তত বেশি ভালো হয়। আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি খালি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, মশলা মাখালাম তো তাই হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম।
এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। শতবার পৃথিবীতে আসব আমি, তোমাকেই শুধু ভালো বাসব আমি। তারপরেও জানি ভরবে না মন, আবারও চাইব আমি নতুন জীবন। ও শতবার পৃথিবীতে আসব আমি, তোমাকেই শুধু ভালো বাসব আমি। তারপরেও জানি ভরবে না মন, আবারও চাইব আমি নতুন জীবন। তো এখানে আমার এই যে গোশ কষানো হচ্ছে। আমি হাতটা ধুয়ে একটু অল্প করে পানি দিয়েছিলাম, তাই এখন এই যে অনেকটাই পানি উঠে গিয়েছে। আর এখানে আমি শসা লেবু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তা এখন আবারও আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো গোশ কষানো অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো আমার গোশ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, গরম মশলা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি চুলার পর থেকে নামিয়ে নিব। তো সন্ধ্যাবেলায় আমি চা বানিয়ে নিলাম। বড় মেয়ে চলে এসেছে পরীক্ষা দিয়ে। অনেক বৃষ্টি হলো আমাদের এখানে আজকে, একদম শহর ডুবে গেছে, এত পরিমাণ পানি। তো ভিজতে ভিজতে আমিও আসলাম ছোটো মেয়ে নিয়ে কোচিং থেকে, বড় মেয়েও আসলো ভিজতে ভিজতে। তো সবাই গোসল করে ফ্রেশ হয়ে এখন এই যে আদা লবঙ্গ দিয়ে একটু চা বানিয়ে নিলাম, আর সাথে বিস্কিট নিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঝাল কম না বেশি ভাইয়া? ঝাল কম না বেশি?